الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان. বক্সে সাউন্ড বার, বক্স বাহিরের সাউন্ড কমান, বক্সে সাউন্ড বার। كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. رباب برام رباب. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. عاشقارا ملت مذهب جداست، عاشقارا ملت مذهب خداست. ایک زمانہ صحبت با اولیاء بهتر از 100 سال طاعت بریا. میل مومن سوی مومن می شود، میل کافر سوی کافر می شود. اللہ اللہ کیا مبارک نام ہے، اللہ اللہ عاشقوں کا کام ہے. تو زبان کھلے ذکر لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ لا الہ الا اللہ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে দেখে এখন আমার মনে হচ্ছে যেন আপনারা সবাই ওয়াজ শুনতে শুনতে মহাক্লান্ত। এত নিরিবিলি অবস্থান আপনারা আছেন বর্তমানে, বোঝা যাইতেছে যে এখানে জিন্দা মানুষ নাই, সব মরে গেছে। আপনারা সব মরে গেছেন না জিন্দা আছেন? সবাই জিন্দা আছেন? মরে গেছেন কে কে হাত তুলে দেখান। ও তাহলে সবাই জিন্দা আছেন না? দেখি জিন্দা আছেন কে কে, একটু হাত তুলে একটু তাকবীর দেন তো, আর একটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিবেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আসল কথা বলেন না কেন? সংসদে জানো আল কোরআনের আলো। আপনাদের এই নীরবতা আমার কাছে সহ্য হচ্ছে না, এই জন্য একটু আওয়াজ দিয়ে নিলাম। আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, ঢাকা থেকে আসছি। আমার বাড়ি যদিও বা নাটোর, কিন্তু আমি থাকি, আমি সেটেল হয়েছি ঢাকাতে। তো সেখান থেকে আপনাদের মাঝে এসেছি, মানে অনেক দূর না, অনেক দূর থেকে এসেছি। কিন্তু আমি মনে করতেছিলাম যে আমাকে আরেকটু আগে সময় দিলে ভালো হতো, আরেকটু আগে সময় দিলে ভালো হতো। মাদ্রাসার প্রদর্শনীগুলি এগুলো হয় দ্বিতীয় বক্তা যখন উঠবেন ওই সময় দিয়ে দিলে এটা ভালো হইতো। শেষ সময় শুধু পাগড়িটা দিলে এটাই ভালো ছিল। কিন্তু প্রদর্শনী, পাগড়ি, এটা পুরস্কার সবকিছু মিলায়া ওয়াজের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এই জন্য শ্রোতাদের ভিতরেও একটা অনীহা ভাব চলে আসছে। এখন অবস্থাটা বোঝা যাইতেছে এরকম, দেখেন স্টেজে আমার ডানে বামে কেউ নাই, এটা অসুন্দর দেখা যায়, খুব অসুন্দর দেখা যায়। ডানে বামে প্রধান মেহমান থাকবেন যখন, ডানে বামে বিশেষভাবে সব অতিথিরা বসে থাকবেন, এলাকার নেতৃস্থানীয় গণ্যমান্য মুরব্বীরা বসে থাকবেন, একটা সুন্দর থাকবে, কথা ঠিক না? এরপরে আপনাদেরও ওয়াজ শোনার মতো এখন পরিবেশ মনে হচ্ছে না। এখন সবাই বসে আছি যেমন একটা পরীক্ষার ভিতরে, মানে আমার একটা পরীক্ষা নিতেছেন। পরীক্ষাটা কি? যে বক্তারে আগে দেখবো, যে প্রথম কিছুক্ষণ কথা শোনার পরে দেখবো যে বক্তার সুর তাল লয় আসেনি, বক্তা একটু ভঙ্গিমা জানেন, একটু হাসাইতে পারেন, একটু কৌতুক করতে জানেনি। এরকম হইলে অনেকে নিয়ত করছেন থাকবেন। আর এছাড়া বেশিরভাগ শ্রোতারাই মনে করছেন যে কয়েক মিনিট শুনি, যদি ভালো না লাগে আস্তে করে উঠে যাবো, কে কি বলবে, কথা ঠিক না? আবার কয় ঠিক। আমি ওয়াজ শুরু করবো, ডাক শুরু করার আগে আপনারা ভাগবেন, আসেন না ভাগবেন, ভাগবেন না থাকবেন, সবাই থাকবেন। কতক্ষণ? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কতক্ষণ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি এত লম্বা চওড়া বয়ান সাধারণত করি না, সংক্ষিপ্ত বয়ানই করে থাকি। তবে এই কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থিত করতে চাই এভাবে, আমাদের এই ওয়াজ মাহফিল গুলো যেন গতানুগতিক ধারার মাহফিল না হয়, বরং এই ওয়াজ এবং দুয়ার মাহফিল গুলো, তাফসিরুল কোরআন মাহফিল গুলো যেন এলাকার মানুষের হেদায়েতের জরিয়া হয়, এইরকম একটা সিস্টেমে চলা দরকার। এই সিস্টেম হওয়ার জন্য 1 নাম্বার যারা আলোচক থাকবেন তাদের ভিতরে এই মানসিকতা থাকতে হবে যে আমার রাসূল যেইভাবে মানবতার প্রতি দরদি হইয়া, একেবারে দিলের দরদ নিয়া, অন্তরের ব্যথা নিয়া মানুষের সামনে দিল ভাঙা কথাগুলো উপস্থাপন করে দুনিয়ার মানুষকে দিন বুঝিয়েছেন, দুনিয়ার মানুষ দিন বুঝেছে, এই রকম দরদ 1 নম্বরে বক্তার ভিতরে থাকতে হবে। বক্তার ভিতরে যদি মানুষের প্রতি দরদ না থাকে, শুধু টাকা পয়সার প্রতি দরদ থাকে, তাহলে এই বক্তা দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ হেদায়েত হবে না।
কথা বলেন হবে? এটা হলো আমার দোষ, আমার কথা বললাম আমি। দ্বিতীয় নাম্বার হলো যারা শ্রোতা আছেন আপনারা, মানে আপনাদের কথা বলছি আমি, আগে প্রথমে আমার কথা বলে নিছি, এরপরে আমি শ্রোতা ভাইদের কথা বলছি। শ্রোতা ভাইদের ভিতরেও দিলের এইরকম একটা তাকাজা থাকতে হবে, আল্লাহ আমি কিছু দিনের কথা শোনার জন্য বসেছি, ও মালিক এখান থেকে যে দিনই কথাগুলো আমি শুনবো, আমি যেন এই কথাগুলো নিজের জীবনে বাস্তবতার সাথে আমলে পরিণত করতে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ? যদি এইরকম মনোভাব নিয়ে বসি, অসম আল্লাহ ওয়াজ মাহফিল গুলো হেদায়েতের মার্কাজ হয়ে যাবে। কিন্তু এখন আমাদের মনোভাব এইরকম না থাকার কারণে আমাদের মনের ভাব চলে আসছে শুধু ওয়াজ মানে এই বক্তাদের সুরের দিকে। বক্তার সুর ভালো হলে ওয়াজ শুনবে, আর সুর ভালো না হলে ওয়াজ শুনবে না। আপনারা বলেন, এইরকম মনের ভাব নিয়ে যদি কোনো আল্লাহর বান্দা ওয়াজ শোনে, তাহলে কিয়ামত পর্যন্ত ওই মানুষের হেদায়েত সম্ভব আছে? সম্ভব না। এজন্য আপনারা সবাই দোয়া করেন, আল্লাহ বক্তা যেন, বলেন বলেন, বক্তা যেন উম্মতের দরদি হয়ে কথা বলতে পারে। আর আমরা শ্রোতা যারা আছি, আমরা সবাই যেন হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে এই কথাগুলো শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আমিন। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। একটু সাহস লাগতেছে, চলবে ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা আজমাইনদের ভিতরে এই গুণ ছিল যে আল্লাহর রাসূল কথা বলতেন, এই কথায় সুর ছিল না, এই কথায় তাল ছিল না, ছন্দ ছিল না, কবিতা ছিল না, কিন্তু ওই কথার ভিতরে উম্মতের একটা চিন্তা, একটা ফিকির থাকার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা আল্লাহর রাসূলের কথাগুলো এমন ভাবে মনোযোগ সহকারে শুনতেন, আল্লাহু আকবার। মাত্র 23 বছর ওই নবুয়তি জিন্দেগীর ওই সময়টা দিয়া আমার রাসূল একদল মানুষের ভিতরে দিনের এমন দাওয়াত করেছেন, এমন দাওয়াত দিয়েছেন, দিনের কথাগুলো এমন ভাবে ব্যথার সাথে তুলে ধরেছেন যে এই কথাগুলো শোনার দ্বারা একদল মানুষ যারা আইয়ামে জাহেলিয়াতের যুগে সবথেকে খারাপ, নিকৃষ্ট, জঘন্য মানুষ ছিল, ওই মানুষগুলো মাত্র 23 বছরের সোহবতে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন। একটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার। এটার কি কারণ ছিল জানেন? এটার অন্যতম কারণ ছিল সামি'না ওয়া আতা'না। যা শুনেছি, শুনলাম এবং মানলাম। আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহর পবিত্র জবান মুবারক থেকে একটা কথা বাহির হতে দেরি, কিন্তু এই কথাটা আমলে পরিণত করতে দেরি হইতো না। আল্লাহু আকবার। একটা এক্সাম্পল দেব, যে কোনো বিষয়ে এক্সাম্পল দিলে সবাই বুঝে ভালো। আপনারা এই এক্সাম্পলটা শোনার আগে আমি আপনাদের কাছে এই আধা মিনিটের জন্য একটু সময় নেব। এই যে মাঝখানে গ্যাপ জায়গা দেখা যাচ্ছে, গ্যাপ না, একটু পুরো করে বসেন। আসেন আসেন, আপনাদের ধৈর্যের চ্যুতি ঘটবে এইভাবে আমি ওয়াজ করব না। আপনাদের ধৈর্য থাকাকালীন সময়ের ভিতরে আমি বয়ান শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে সামনে আগায় আসেন। আসেন না বাবা, একটু সবাই একটু নড়াচড়া করেন না। মাশাআল্লাহ, জবান খুলে মোহাব্বতের সঙ্গে 1 মিনিট একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে সবাই আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রতি আপনারা মন খারাপ করছেন? আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম একটা এক্সাম্পল দেব। এই দুনিয়ার বিখ্যাত একজন আলেম, বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ একজন আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, উনি এখনো জীবিত আছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বর্তমান দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ একজন আলেম আল্লামা তাকি উসমানী, উনি একটা কিতাব, উনার একটা বয়ানের একটা সংকলন, একটা কিতাব বের হয়েছে। এই কিতাবের নাম হলো ইসলাহি খুতুবাত। যারা মাদ্রাসার ছাত্র আলেম উলামা এরা এই কিতাবের নাম জানে। এই কিতাবের নাম হলো ইসলাহি খুতুবাত। এই ইসলাহি খুতুবাতের মধ্যে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম আল্লাহর রাসূলের কথা সাহাবা আজমাইনরা কিভাবে মেনে চলতেন এই বিষয়ে একটা ঘটনা নিয়ে আসছেন। এই যে ওয়াজ শুরু করতে না করতে মোটামুটি শুরু হয়ে গেছে। কি ওয়াজ করবো বলেন? শেষ করে দিব? আপনারা থাকবেন তো নাকি? একবার হাসা বলেন, একবার সত্য করে বলেন, থাকবেন তো? আলহামদুলিল্লাহ। ওই দুই একজন এটারে কি কয় যেন খড়কুটা, ওইটা ভেসে যাবে, যাক সমস্যা নাই, আপনারা থাকলেই চলবে। হ্যাঁ, আল্লামা তাকি উসমানী ইসলাহি খুতুবাতের মধ্যে এই একটা ঘটনা নিয়ে আসছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মসজিদুন নববীতে একদিন বয়ান করতেছেন, নসিহত করতেছেন। সাহাবা আজমাইনরা একেবারে মন্ত্রমুগ্ধের মতো রাসূলুল্লাহর সেই জবান মিশ্রিত মুহাব্বত ভরা কণ্ঠে ওই কথাগুলো শুনতেছিলেন। ঘটনাক্রমে ওই মজলিসের ভিতরে পিছন দিকের পিছনের সারিতে বসা কিছু মুসলমান, তারা নব মুসলিম ছিলেন, নতুন মুসলমান হয়েছে। যারা পুরাতন মুসলমান ওনারা তো আল্লাহর রাসূলের দরবারের আদব কায়দা সম্পর্কে জানেন, কিন্তু যারা নতুন মুসলমান হয়েছেন তখনো পর্যন্ত আল্লাহর রাসূলের দরবারে নববীর একেবারে পরিপূর্ণ আদব কায়দা তাদের জানা ছিল না। এজন্য আল্লাহর রাসূল কথা বলতেছেন, নসিহত করতেছেন, বয়ান করতেছেন, তো কিছু কয়েকজন নব মুসলিম এরা পিছনের সারিতে বসে আছে, মাঝে মধ্যে উঠা বসা করতেছে। বলেন, বক্তার সামনে যদি শ্রোতারা অমনোযোগী হয় বক্তা কথা বলতে পারে? বরং বক্তার সামনে শ্রোতাদের মনোযোগ থাকলে তখন বক্তা কথা বলতে পারে। ওই পিছনের সারিতে যে কয়েকজন নব মুসলিম উঠা বসা করতেছে, আল্লাহর রাসূলের পবিত্র চোখে এটা দেখলেন। দেখার পরে উনি একেবারে মৃদু একটা ধমক দিলেন, খুব জোরে না আবার আস্তেও না, মৃদু একটা ধমক দিয়ে বললেন, এই বসো। আল্লাহর রাসূল বলছেন এই কথা। রাসূলের পবিত্র জবান থেকে যখন এই কথাটা বের হয়, ওই সময় আল্লাহর রাসূলের একজন সাহাবী যিনি ঘর থেকে বাহির হয়েছেন, আসতেছেন মসজিদুন নববীর দিকে আল্লাহর রাসূলের কথা শোনার জন্য। ভাই বয়ান করতেছে। আল্লাহর রাসূলের কথা শোনার জন্য একজন সাহাবী ঘর থেকে বাইর হয়েছেন, আসতেছেন মসজিদুন নববীতে। ঠিক 10-12 কদম বাকি মসজিদুন নববীর দরজা মানে গেট এখনো পান নাই, 10-12 কদম বাকি। এমন সময় আল্লাহর রাসূলের বলা ওই কথাটা ওই সাহাবীর কানে পৌঁছে গেছে। কোন কথা? হে বসো,
এই কথাটা ওই সাহাবীর কানে পৌঁছে গেছে। এই সাহাবীর কানে যখন এই কথাটা পৌঁছে গেছে, ওই সাহাবী ডান বাম কোনো চিন্তা ভাবনা না করিয়া সাথে সাথে ওই জমিনের ভিতরে, ওই ধুলা ময়লাওয়ালা জমিনের ভিতরে, ধুলা বালিওয়ালা জমিনের ভিতরে আল্লাহর রাসূলের সাহাবী মুহূর্তের ভিতরে বসে পড়ছে। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মজমা শেষ, নবীর সাহাবীরা দুই একজন বের হলেন দরজা দিয়ে। বের হয়েই দেখলেন ওই লোকটা মাটির ভিতরে বসে, ধুলাবালির ভিতরে বসে। অথচ ইনি কোনো পাগলও না। পাগল হলে এটা মানা যায়, কথা ঠিক না? আবার কোনো ভিক্ষুকও না, কারণ ভিক্ষুকরাও এইরকম ভাবে অনেক সময় ভান করে থাকে। উনি আল্লাহর রাসূলের একজন জবরদস্ত সাহাবী। উনাকে এই অবস্থায় দেখে নবীর অন্যান্য সাহাবীরা হতভম্ব হয়ে গেছে। জিজ্ঞেস করলো, ও ভাই, এখানে তুমি বসে আছো, ব্যাপারটা কি? আল্লাহর রাসূলের সাহাবী বলেন, আমি যখন ঘর থেকে বাহির হলাম, যখন মসজিদুন নববীর দিকে আসতেছি, এই জায়গা বরাবর আসার পরে আমি আমার নিজের কান দিয়ে শুনতে পেয়েছি আমার নবীজির পবিত্র জবানে আমার নবী বলতেছেন, এই বছর। এই কথার আওয়াজ যখন আমার কানে পৌঁছে গেছে, আমি আর এক মুহূর্ত দেরি করি নাই, সঙ্গে সঙ্গে এখানে বসে পড়েছি। বন্ধুরা আমার, ওই নবীর সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, রে ভাই, আল্লাহর রাসূল তো তোমাকে বসার কথা বলে নাই, বরং কিছু নও মুসলিমরা বয়ান চলাকালীন সময়ে বারবার উঠা বসা করতেছে। আল্লাহর রাসূল তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, বসো। আল্লাহর রাসূল তো তোমাকে উদ্দেশ্য করে বলে নাই। এবার সাহাবী বলেন, আমিও জানি আল্লাহর রাসূল এই কথা আমাকে উদ্দেশ্য করে বলে নাই। এর কারণ হলো, আমি তখন পর্যন্ত মসজিদুন নববীর গেট দিয়ে প্রবেশ করি নাই, আর আল্লাহর রাসূল আমাকে দেখেও নাই। অতএব রাসূল যে আমাকে আদেশ করেছেন, এটা হইতেই পারে না। তার মানে আল্লাহর রাসূল এই কথাটা আমাকে উদ্দেশ্য করে বলে নাই, এটা আমি ভালো করে জানি। কিন্তু দেখো, শোনো ভাই, শোনো ভাই, আসল কথা হলো এটা, আল্লাহর রাসূলের পবিত্র জবান দিয়ে এই কথা যখন বাহির হইয়া যায়, এই আওয়াজ যখন আমার কান পর্যন্ত পৌঁছে যায়, তখন আমার এতটুকুন স্পর্ধা হলো না যে আমি আর একটা কদম পা সামনের দিকে বাড়াই, এতটুকুন দুঃসাহস আমার হলো না। যার কারণে আমি আর দেরি না করে এই জায়গার ভিতরে আমি বসে পড়েছি। প্রাণের ভাইয়েরা আমার, এই কথার মাধ্যমে এটা প্রমাণ হয়ে যায় রে ভাই, আমার নবীর সাহাবীদের কাছে আমার নবীজির পবিত্র জবান থেকে বের হওয়া কথার কত গুরুত্ব ছিল। আমার বন্ধুরা, আমার নবীজির যত কথা জবান থেকে বাহির হতো রে বন্ধু, এই কথাগুলো সাহাবা আজমাইনরা বড় সুন্দর ভাবে আমল করতেন, আগ্রহ ভরে। আমার প্রাণের ভাইরা, শুধু কথা যেটা বলতেন ওটাই আমল করতেন না, বরং আল্লাহর রাসূলকে যেমন তারা দেখতেন ওই বিষয়টা পর্যন্ত তারা আমল করতেন। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, পয়গম্বর আরবী এই জীবনে এমন অনেক কাজ করেছেন ভাই, যেই কাজের আমল করা সাহাবাদের জন্য জরুরি ছিল না, কিন্তু এরপরেও সাহাবারা এই সমস্ত কাজেরও আমল তারা তাদের জীবনে করে দেখাইছে। ওরে বন্ধু,
এর একটা বাস্তব নমুনা হাদিসের কিতাবের মধ্যে আছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তার কয়েকজন সঙ্গী সাথে নিয়ে সফরে বাহির হয়েছে রে ভাই। সফর করতেছেন চলতেছে। আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস এইরকম ভাবে মরুভূমির পথ পাড়ি দিয়া এমন এক পথ তিনি চলতেছেন যার পাশেই ছিল জঙ্গল। ওরে বন্ধু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গলের পাশ দিয়ে যখন হাঁটতেছেন, হঠাৎ করে সাওয়ারিটা থামায় দিলেন, ঘোড়া থামায়া দিলেন। আরে ভাই, ওই ঘোড়া থামাইয়া ঘোড়ার সাওয়ারি থেকে নামিয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন, একেবারে জঙ্গলের গভীরে চলে গেলেন। যাওয়ার পরে অল্প কিছু সময় এমন ভাবে বসলেন, এই বসার ধরনের দুনিয়ার যে কোনো মানুষ মনে করবে হয়তোবা তিনি প্রস্রাব পায়খানা করার জন্য বসেছেন। ওরে বন্ধু, এই বসা কিছুক্ষণ বসার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওখান থেকে উঠে দাঁড়ায়া চলে আসছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বলে, আমার সঙ্গী সাথী ভাইয়েরা, এই জঙ্গলের পাশে আমি দাঁড়াইলাম, আবার জঙ্গলের মধ্যবর্তী ঘন জঙ্গলের ভিতরে চলে গেলাম। শোনো রে ভাই, তোমরা কি জানো না এই কাজটা আমি কেন করলাম? এবার সঙ্গী সাথীরা বলে, হয়তোবা আপনার জরুরত সামনে এসেছিল, হয়তোবা প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য আপনি গিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, না না, আমার প্রাকৃতিক কোনো প্রয়োজন ছিল না, এরপরেও আমি কেন গিয়েছি জানো? বলে না, বলে শোনো, আজকে যেমন আমি আব্দুল্লাহ তোমাদের সঙ্গে সফর করার জন্য এসেছি, ঠিক তদ্রুপ ভাবে একদিন আল্লাহর রাসূলের সঙ্গে আমি এই পথে সফর করেছিলাম, আর আমি নিজের চোখ দিয়া দেখেছি আল্লাহর রাসূল এই জঙ্গলের পাশে যখন এসেছে, ওই সময় পয়গম্বর সাওয়ারি থেকে আরোহণ করার পর তিনি গভীর জঙ্গলে যাইয়া প্রাকৃতিক প্রয়োজন সেরেছেন। আমার প্রাণের ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওই দিনের এই ঘটনার সাক্ষী আমি আব্দুল্লাহ ছিলাম। আজকে যখন এই জঙ্গলের পার দিয়ে যাইতেছি, এই পরিস্থিতিটা যখন আমার চোখের সামনে পড়ে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটার কথা আমার স্মরণ হয়ে গেছে। এই কাজের কথা স্মরণ হওয়ার পর যদিও বা আমার প্রাকৃতিক প্রয়োজন সারার কোনো প্রয়োজন ছিল না, এরপরেও শুধুমাত্র কেবলমাত্র আমি আমার রাসূলকে যেহেতু দেখেছি, যার কারণে আমি আমার রাসূলের অনুকরণ করতে যায়া এই আমলটা করেছি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এটাই ছিল সাহাবাদের সব থেকে বড় আমল রে ভাই, যার কারণে মাত্র 23 বছরের জিন্দেগি দিয়া সাহাবা আজমাইনদের আখলাকের এতটা উন্নতি হয়েছে। মাত্র 23 বছরের জিন্দেগি দিয়া সাহাবা আজমাইনদের চারিত্রিক এত উন্নতি হয়েছে। ওরে বন্ধু, যার কারণে গোটা দুনিয়ার ভিতরে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো ইতিহাস হয়েছে। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা,
আমার বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ও বিশ্ব নবী, আপনি মানুষের ভিতরে এই কথার ঘোষণা দিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমি এই যে ময়দানের ভিতরে যত আল্লাহর বান্দা আছেন, আরে ভাই, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? আমার বন্ধুরা, আল্লাহকে ভালোবাসতে চাই কেন রে বন্ধু? কেননা আমার আল্লাহ আমাদের প্রতিপালক। ওরে বন্ধু, আমার আল্লাহ আমাদের জন্য লালন কর্তা, পালন কর্তা। এই দুনিয়াতে আমার আল্লাহ আমাদের জন্য সমস্ত নিয়ামত দান করেছে। আমরা ডানে তাকাই নিয়ামত, আমরা বামে তাকাই নিয়ামত, সামনে পিছনে যেদিকে তাকাই শুধু আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ দুনিয়ার মানুষকে আমার আল্লাহর পরিচয় জিজ্ঞেস করে বলে, বান্দারে, এই বান্দা, তুমি আসমান নিয়ে গবেষণা করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, এটা তোমার জন্য কঠিন হতে পারে। ওরে বান্দা, তুমি সমুদ্র নিয়ে আমি আল্লাহর চিন্তা ভাবনা করবা, আমি আল্লাহরে খুঁজে পাইতে তোমার কষ্ট হবে। ওরে বান্দা, তুমি পাহাড় পর্বত নিয়ে গবেষণা করতে আমি আল্লাহকে খুঁজে পাইতে দেরি হইতে পারে। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আল্লাহ বলে, বান্দা, দূরে যাওয়ার দরকার নাই, আসমান নিয়ে গবেষণা করবা, এটা পরের কথা। জমিন নিয়ে চিন্তা করবা, এটা পরের কথা। সমুদ্র পাহাড় নিয়ে চিন্তা করবা, এটা অনেক পরের কথা। কিন্তু বান্দা, তুমি যদি আমি আল্লাহকে জানতে চাও, আমি আল্লাহকে চিনতে চাও, ওরে বান্দা, তুমি তোমার নিজেকে নিয়ে একটু চিন্তা করো, তুমি তোমার নিজেকে নিয়ে একটু ভাবো। যদি ভাবো রে বান্দা, তাহলে আমার আল্লাহ বলে, আমি আল্লাহকে চিনতে বান্দা তোমার কষ্ট হবে না। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো রে ভাই। আজকে আমি আপনাদের মাঝে এসেছি, জীবনে আর কোনোদিন আসবো কিনা জানি না। ওরে বন্ধু, আমি একটু দিলের দরদ নিয়ে, মায়া নিয়ে কথাগুলো শোনাইতে চাই। আপনাদের কাছে অনুরোধ থাকবে রে ভাই, একটু দিলের দরদ নিয়ে, মায়া নিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবে। আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ, আমার কি পরিচয় রে বান্দা? তুমি কি তোমার নিজের ভিতরে দেখো না আমি আল্লাহ তোমার কি দিয়ে বানাইলাম? আমার আল্লাহ বলতেছে, বান্দা, সর্বপ্রথম মায়ের গর্ভের ভিতরে যখন আমি তোমাকে বানাই, ও আমার বান্দা, প্রতি 40 দিন পর পর তোমার পরিস্থিতি পরিবর্তন হতে থাকে। সর্বশেষ যখন তোমার ভিতরে আমি আল্লাহ রূহ দান করি রে বান্দা, ওই সময় তোমার দেহটা এইরকম নাড়াচাড়া করতে আরম্ভ করে। তোমার দেহের ভিতরে শক্তি সঞ্চার করা দরকার। আরে বান্দা, খেয়াল করে দেখ না রে বান্দা, মায়ের গর্ভের ভিতরে তোমারে কে খাবার পৌঁছাইলো? এই দুনিয়ার কোন বিজ্ঞান তো তোমারে খাবার দেয় নাই। এই দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, এই দুনিয়ার কোন ডাক্তার কিন্তু মায়ের গর্ভে তোমারে খাবার দেয় নাই। আবার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ ওই মায়ের গর্ভের ভিতরে তোর জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি সংক্ষিপ্ত ভাবে এই কথা করে একটু স্মরণ করতে চাই রে ভাই। জীবনের যেই ধাপ
কাজগুলো আমি আপনি ফালাতে চলে আসছি, ওই চিন্তা করে আমি আর আপনি জীবনে কখনো করি না। ওরে আল্লাহর বান্দা, এবার দুনিয়াতে আসার পরে তোমার ভাষা জানা নাই, তোমার ক্ষুধা লাগছে ভাষা জানো না। ও বান্দা, তোমার এই রকম বিছানায় প্রস্রাব করে দিছো, তোমার ভাষা জানা নাই। বিছানার ভিতরে পায়খানা করে দিছো, এ বান্দা তোমার ভাষা দিয়ে তুমি তোমার মাকে বলতে পারো না আমি আল্লাহ তোমার মায়ের অন্তরের ভিতরে এমন একটা মায়া ঢুকায়া দিলাম। বান্দা, ওই সময় তুমি তোমার কোনো ভাষা জানো না, তোমার একটা মাত্র ভাষা হলো তোমার কান্না। ওরে বান্দা, ঘুমের থেকে যখন তুমি জেগে যাইতা, ঘুমের থেকে জেগে যাইয়া যখন একটা মোচড় দিয়া কান্না কাটি আরম্ভ করে দিতা, ওই সময় তোমার মা রান্না করার জন্য তরকারি চুলার ভিতরে দেওয়া আছে। তোমার কান্নার আওয়াজ যখন মায়ের কানে পৌঁছে গেছে, ওই মা আর চিন্তা করে নাই তরকারি পুড়বে নাকি পুড়বে না, ওই চুলার উপরে রুটি বানাইতেছে, রুটি পুড়বে নাকি রুটি ভালো থাকবে ওই চিন্তা করে নাই। দৌড়ায়া তোমার মা তোমার কাছে এসে তোমার কথা পরিবর্তন করে দিছে। তোমার ক্ষুধা লাগছে, কান্নার আওয়াজ শোনার পরে মা পাগলের মতো দৌড়ায়া তোমারে খাবার দেয়। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ কত দুনিয়ার মানুষকে বোঝাইতেছে, রে বান্দা শোন শোন, আমি আল্লাহ ওই যে ভাষা না জানার সময় তোর জীবনের সমস্ত প্রয়োজনগুলো পূরণ করার ব্যবস্থা দুনিয়ার কেউ করে নাই, বরং ওই সময়ের প্রয়োজনগুলি পূরণ করার ব্যবস্থা আমি আল্লাহ করেছি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? আধা ঘন্টা সময় থাকবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেলাম। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, ও মালিক, আজকে তোমার বান্দারা চাদর পাখির মতো বসে বসে কোরআনের কথাগুলো শুনতেছে। আল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের দিন এই বান্দা এবং বান্দীদের জন্য তোমার আরশে আজিমে ছায়া দান করো। জবান খুলে আওয়াজ দিয়ে জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়ারা, এই মাহফিলের ভিতরে অনেক আল্লাহওয়ালা আছে রে ভাই, অনেক বুজুর্গ মানুষ আছে, বড় দুঃখ লাগে, বড় যন্ত্রণা হয়। আজকে আমাদের এই সমস্ত স্টেজ গুলোতে এমন এমন কিছু মানুষ বয়ান করতে আসে, ওরে বন্ধু, যারা আমার আল্লাহর কোরআনের আয়াত পর্যন্ত ঠিক মতো পড়তে জানে না। এইরকম কত আল্লাহর বান্দা কোরআনের আয়াত সহিভাবে পড়তে জানে না, কিন্তু ওয়াজের ময়দানে ওয়াজ করতে আসে। আমার প্রাণের ভাইরা, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, ওয়াজের ময়দানটা এতই সস্তা হয়ে গেল নাকি? আরে ভাই, একজন ইমানদার, একজন মুমিন, যে কিনা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, যে কিনা ইমানদার, ওই ইমানদার ব্যক্তি সে আলেম হওয়া লাগবে না, কিন্তু এতটুকুন জানা দরকার, ওই বান্দা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই 5 ওয়াক্ত নামাজে 4 রাকাত নামাজ, এই 4 রাকাত নামাজের ভিতরে অন্তত যেই 4টা সূরা নামাজের ভিতরে পড়বে, এই 4টা সূরা এই রকম ভাবে সহি শুদ্ধ ভাবে একজন ইমানদারের জন্য পড়া ফরজ। একটু আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, কিন্তু দুঃখের কথা কি বলবো রে বন্ধু, একজনের বয়স 40-50 বছর হয়ে গেছে, কত আল্লাহর বান্দা ইমামের পিছনে 10 বছর ধরে নামাজ আদায় করে। ইমাম মাগরিবের নামাজে সূরাতুল ফাতিহা জোরে তিলাওয়াত করে, ইশার নামাজ
সূরাতুল ফাতিহা করে তিলাওয়াত করতেছে রে ভাই, এরকম ভাবে ফজরের নামাজ সূরাতুল ফাতিহা জোরে জোরে তিলাওয়াত করতেছে, কিন্তু 10 বছর 15 বছর ইমামের পিছনে নামাজ পড়িয়াও আজ পর্যন্ত সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে পড়তে জানে না। আমার বন্ধুরা, নিজেকে মুসলমান দাবি করে কিন্তু আল্লাহর বান্দা কালেমায়ে শাহাদাত জানে না। নিজেকে মুসলমান দাবি করে আল্লাহর বান্দা ইমানে মুফাসসাল জানে না। নিজেকে ইমানদার দাবি করে রে বন্ধু, কিন্তু ইমানে মুজমাল এই কালেমা তার মুখস্থ নাই। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার বলো দেখি রে ভাই, এই নামকে মুসলমান দিয়ে লাভটা কি হবে রে ভাই? তোমার জন্য যতটুকু ইলম অর্জন করা ফরজ, এতটুকু ইলম তো তুমি অর্জন করো নাই। আল্লাহর আদালতে দাঁড়ায়া তুমি কি জবাব দিবা? ওরে বন্ধু, এই যে আলহাজ মুমতাজউদ্দিন হাফেজিয়া মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্ররা কত সুন্দর ভাবে তারা প্রদর্শনী দেখাইলো, কত সুন্দর কোরআন তিলাওয়াত করলো। ও আল্লাহর বান্দা, এই ময়দানে আপনারা যারা বসে আছেন, আজকে ওয়াদা দিয়ে যাবেন অন্তত জীবনে চলার জন্য যে মাসআলা মাসাইল গুলি দরকার, জীবনে এইরকম 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য অন্তত 4টা সূরা বিশুদ্ধভাবে জানা দরকার রে ভাই। আমার বন্ধুরা, নিজে মুসলমান হিসাবে সমাজে প্রতিষ্ঠিত থাকার জন্য অন্তত 4টা কালেমা জানা দরকার। ওরে আল্লাহর বান্দা, হয়তোবা আপনার বয়স 40-50 বছর হয়ে গেছে, এখন হয়তোবা আপনি এইরকম ভাবে সরাসরি মাদ্রাসায় গিয়ে পড়তে পারবেন না। এবার আপনার জন্য অনেক জায়গায় বয়স্ক শিক্ষা আছে, আপনার জন্য অনেক জায়গায় শিক্ষার ব্যবস্থা আছে, এরকম দাওয়াত ও তাবলীগের ব্যবস্থা আছে। আল্লাহর বান্দা, চিল্লায় চলে যাও রে ভাই, যাইয়া 40 দিন পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় কাটাইয়া কোরআনটা বিশুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য চেষ্টা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? পারা যাবে তো ইনশাআল্লাহ? এই কথা বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? কোরআন অন্তত 4টা সূরা বিশুদ্ধভাবে পড়ার জন্য এবং 4টা কালেমা বিশুদ্ধভাবে জানার জন্য এবং জীবন চলার জন্য, জীবন ঘনিষ্ঠভাবে চলার জন্য যেই মাসআলা মাসাইল গুলো জানা দরকার, এই মাসআলা মাসাইল গুলো ভ্রাম্যমাণ মাদ্রাসা হিসাবে তাবলীগ জামাতের ভিতরে শিক্ষার সুব্যবস্থা আছে না নাই? কথা বলে আছে না নাই? তাহলে যদি আমরা একটা চিল্লা দেই, আশা করি এই চিল্লার ভিতরে আমরা অনেক কিছু শিখতে পারবো। না পারলে অন্তত যেই সমস্ত মসজিদে এইরকম বয়স্ক শিক্ষা চালু আছে, এই বয়স্ক শিক্ষার ভিতরে গিয়া আমরা পড়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? ওই হুজুর, সবকিছু ভালো লাগলো, কিন্তু এই বয়সে যে আপনি আমাদেরকে ছাত্র বানাইতে চান, এটাই তো ভালো লাগলো না। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, আমিন। আজকে আপনারা কি মনে করেন, এই জায়গায় আপনারা যত মুসল্লি আছেন, একজন মুসল্লি যদি আমার এই কথাটা তার অন্তরে গ্রহণ করিয়া ওই আল্লাহর বান্দা যদি আজকে থেকে কোরআন বিশুদ্ধভাবে শিক্ষা করার নিয়ত করে ফেলে, আজকে থেকে শরীয়তের মাসআলা মাসাইল গুলো শিক্ষা করার নিয়ত করে এই ময়দান থেকে উঠে যায়, আমি বলবো এই যে এই ময়দান আয়োজন করা হয়েছে, এখানে সুন্দর প্যান্ডেলের আয়োজন করা হয়েছে, লাইট মাইকের ব্যবস্থা করা হয়েছে, হাজার হাজার টাকা খরচ করা হয়েছে, এই সব কিছু ওই একজন বান্দাকে উসিলা করে আমার আল্লাহ এটাকে সার্থক বানায় দিতে পারেন। একটু আওয়াজ দিবেন, কথা ঠিক কিনা? যেই জায়গার ভিতরে দিন শিক্ষা আছে, ওই জায়গার ভিতরে দিন শিক্ষা করার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? রানীর ভাইয়েরা, আমার আল্লাহ বলতেছে, বান্দা তুমি যখন শৈশবকালে ছিলারে বান্দা, ওই সময় তোমার খাদ্য খাবারের দরকার, আমি আল্লাহ তোমারে যেই ভাষা দান করেছি, একটু কান্না করেছো, তোমার মা তোমার জন্য খাদ্য খাবারের আয়োজন নিয়ে প্রস্তুত হয়ে গেছে। এরপরে আমার আল্লাহ বলে, বান্দা আস্তে আস্তে করে যখন তুমি বড় হইতেছ রে বান্দা, এখন আর তোমার
খাবার, লিকুইড খাবার চলবে না, এখন একটু ভারী ভারী খাবার দরকার। আমার আল্লাহ বলতেছে বান্দা ওই ভারী খাবার তুমি খাইবা কেমন করে, ওই শক্ত খাবার তুমি খাইবা কেমন করে? আমি আল্লাহ তোমার মুখের ভিতরে দাঁত বসায় দিলাম, সারি সারি দাঁত। এই দাঁতগুলো দিয়ে বান্দা তুমি একটু গোশত চাবায়া খাইবা, এই দাঁতগুলি দিয়ে তুমি একটু মাছ চাবায়া খাইবা, এই দাঁতগুলি দিয়া বান্দা আস্তে আস্তে শক্ত খাবার তুমি খাইবা রে বান্দা। এরপরে আমার আল্লাহ বলে বান্দা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন তুমি বড় হইলা, আমি আল্লাহ তোমার জন্য এই জমিনে কত রিজিকের ফায়সালা করে দিলাম। কেউ চাকরি করো, কেউ ব্যবসা বাণিজ্য করো, কেউ কৃষি কাজ করো রে বান্দা, আমি আল্লাহ তোমারে কোনো না কোনো কাজের ভিতরে লাগাই দিয়া তোমার রিজিকের ব্যবস্থা করে দিলাম। এরপরে আমার আল্লাহ বলতেছে বান্দা সব থেকে বড় দাম রে বান্দা, আমি আল্লাহ তোমার 3.5 হাত বডির ভিতরে এত সুন্দর 2টা হাত দিলাম, এত সুন্দর 2টা পা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, মুখ দিলাম রে বান্দা। আমি আল্লাহ এত সুন্দর গঠন দিয়ে তোমারে বানাইলাম। আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ সব থেকে সুন্দর আকৃতি দিয়া, সব থেকে সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তোমাকে বানাইলাম। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ আমাকে আপনাকে বানানোর পর আমার আল্লাহ বলে বান্দা এই যে এত এত কি উঠেন কেন, কি হইল? সাইরা দিমু, শেষ করবো? উঠবেন না, আমি বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না। কষ্ট হইতেছে আপনাদের? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বলে ও বান্দা আমি যে তোমারই অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, এ বান্দা তুই চাইয়া দেখ দুনিয়ার কোন কারখানা আসেনি এইরকম হাত বানায়, দুনিয়ার কোন কারখানা আসেনি এইরকম পাও বানায়। ওরে বান্দা আমি আল্লাহ কত সুন্দর করে তোরে অঙ্গ প্রত্যঙ্গ দান করলাম, আমি আল্লাহ তো দিলাম রে বান্দা। এবার তুই একজনের দিকে তাকায়া দেখ, যেই মানুষটার 2টা চোখ নাই ওই মানুষটার দিকে তাকায়া দেখ, ওই মানুষে যায় জিজ্ঞেস কর ওরে ভাই এই দুনিয়া তোমার 2টা চোখ নাই, এবার তুমি কেমন করে দুনিয়ার জীবনটা তুমি কেমন করে কাটাইতেছো? আল্লাহর বান্দা বলবে ভাই এই যে দুনিয়ার এত সৌন্দর্য, এই সব কিছু আমার কাছে অর্থহীন। ওরে বন্ধু যে আল্লাহর বান্দার 2টা হাত নাই ওই বান্দার জিজ্ঞেস করো, ওরে আল্লাহর বান্দা এই দুনিয়ার স্বাদটা তোমার কাছে কেমন লাগে? ওই বান্দা বলবে ভাই রে আমার তো 2টা হাত নাই, মানে দুনিয়ার কোনো মজা আমার নাই। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, সেখান থেকে বাঁচাই করে আমার আল্লাহ আমাদেরকে এত দামে দামে নিয়ামত দান করিয়া আমার আল্লাহ বলতেছে বান্দা তোমরা কি আমি আল্লাহকে ভালোবাসতে চাও নাকি? আমার বন্ধুরা আমরা সবাই বলতে হবে এক বাক্যে, আমরা কি আমার আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? আমার আল্লাহ এবার বলে ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতকে আপনি জানাইয়া দেন, এই দুনিয়ার মানুষকে আপনি জানাইয়া দেন, যদি এই দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আমি আল্লাহকে ভালোবাসার জন্য মাধ্যম লাগবে, মাধ্যম। এই মাধ্যম হলো ওই মানুষগুলো যেন আপনি নবীর অনুসরণ করে, অনুকরণ করে,
আপনি নবীর অনুসরণ অনুকরণ যদি ওই মানুষগুলি করতে পারে, তাহলে আমি আল্লাহ কথা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়ার মানুষের তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিব। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমার রাসূলের সাহাবীরা আল্লাহর রাসূলের জীবন্ত সায়, আল্লাহর রাসূলের কথাগুলো এমন ভাবে আমল করে চলতেন, আল্লাহর রাসূলের কথাগুলো তারা এমন ভাবে মেনে চলতেন, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাকে তারা প্রাধান্য দিতেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন ভাই। আল্লাহর রাসূলের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা। সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? কথা বলেন, সবাই বলেন। সবথেকে আল্লাহর রাসূলের সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের সাহাবী, একটু আগে বললাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কাছে পাইয়া হযরত আবু হুরায়রা ডাকতে বলতেছে, এ আব্দুল্লাহ শুনো রে, আল্লাহর রাসূলের এমন একটা হাদিস আমি আমার কান দিয়ে শুনেছি, সম্ভবত এই হাদিসটা তোমার জানা নাই, তুমি যদি শুনতে চাও তাহলে আমি ওই হাদিসখানা তোমাকে শোনায় দিতে চাই। আমার প্রাণের ভাইরা, এই কথা যখন হযরত আবু হুরায়রা বললেন, আবু হুরায়রা এই কথা বলার পর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলেন, ও চাচা, আল্লাহ আল্লাহর রাসূলের কথা শোনানোর জন্য অনুমতির দরকার নাই, আল্লাহর রাসূলের কথা তাড়াতাড়ি শোনায়া দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূলের কথা তাড়াতাড়ি শোনায়া দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওরে বন্ধু, হযরত আবু হুরায়রা বলেন, আমি আমার নিজের কান দিয়ে শুনেছি। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, যদি কোন এলাকায় কোন মুসলমান ব্যক্তি মারা যায়, কোন মুসলমান ব্যক্তি মারা যাওয়ার পরে মসজিদের মাইকে এলান হয়, এলান হওয়ার পরে ওই মুসলমান ব্যক্তির জানাজার নামাজ পড়ার জন্য যত মুসলমান একত্রিত হয়, আরে ভাই, ওই মুসলমান ব্যক্তির জানাজা শেষ হওয়ার পর ওই লাশটাকে কবরস্থানের দিকে নিয়ে যায়। কবরস্থানের দিকে যখন নিয়ে যায়, যেই মানুষগুলো ওই লাশের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কবরস্থান পর্যন্ত যায়, কবরস্থান পর্যন্ত যাওয়ার পর হালকা, একবার ডাইরেক্ট না, হালকা, হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আল্লাহর রাসূল বলেছেন, ওই লাশটা কবরের দিকে নেওয়ার সময় যেই মানুষগুলো ওই লাশের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কবরস্থান পর্যন্ত যায়, কবরস্থান পর্যন্ত যাইয়া ওই মৃত্যু লাশটাকে দাফন করার জন্য, ওই মৃত্যু লাশটাকে দাফন করার কাজে যারা সহযোগিতা করে, মানে মাটি দেয়, মাটি দেয়, আমার বন্ধুরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, এই মৃত ব্যক্তির জানাজা পড়ার পরে ওই মৃত ব্যক্তিকে দাফন করার জন্য যারা কবরে মাটি দেওয়া শুরু করে, আমার নবী বলেন, ওই ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ এক উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব লিখে দেয়। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় দেখছেন? এখানে কেউ আছেন? কি কয়? আপনারা হজ উমরা করেন নাই? আছে কেউ? আল্লাহু আকবার। প্রায় 7 কিলো। ওই যে আমার এক ভাই হাত তুলছে, পিছনে হাত তুলছে। আল্লাহর এই উহুদ পাহাড় দেখেছেন? এই উহুদ পাহাড় প্রায় দৈর্ঘ্য প্রশস্ততা প্রায় 7 কিলোমিটার।
কত কিলোমিটার? প্রায় 7 কিলোমিটার। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, হাদিস পাকের ভিতরে যে জায়গাগুলোর ভিতরে রে ভাই এই উহুদ পাহাড়ের কথা বলা হয়েছে, এই উহুদ পাহাড় দ্বারা আমার আল্লাহ এটা বুঝাইতে চায় নাই যে উহুদ পাহাড় যতটুকুন বড় আমার আল্লাহ এত পরিমাণ সওয়াব দিবেন না। ওরে বন্ধু, উহুদ পাহাড়ের বিশালতা বোঝানোর জন্য আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বোঝাইতেছেন, দুনিয়ার ইমানদার শোনো শোনো, ওই উহুদ পাহাড়ের থেকেও আমি আল্লাহ বেশি সওয়াব দিতে পারি। কিন্তু দুনিয়ার মানুষের বোঝার জন্য আমার আল্লাহ উহুদ পাহাড়ের এই রকম এক্সাম্পল দিয়েছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলতেছে, এই আব্দুল্লাহ, যদি কোনো ব্যক্তি জানাজার নামাজ পড়ে কাফন দাফনে শরীক হয়ে যায়, ওই ব্যক্তির আমলনামায় এক উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করেন। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস খানা শুনলেন, শোনার পর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন ভাবে আফসোস করতে আরম্ভ করলেন, তিনি ডাক দিয়া বলেন, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমি আমার জীবনে কত উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব থেকে বঞ্চিত হইলাম। আফসোস, আফসোস, এমন ভাবে আফসোস করতেছেন যে তো বোঝা যাইতেছে এই দুনিয়াতে সব থেকে দামি বস্তুটা হারায়া ফেলাইছে। আমার প্রাণের ভাইরা, অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন জলিলুল কদর সাহাবী, যেই সাহাবীর জীবদ্দশায় ফরজ আমল, ওয়াজিব আমলের কোনো ঘাটতি ছিল না রে ভাই। আল্লাহর রাসূলের সুন্নতের কোনো ঘাটতি ছিল না। এমন কি যার আমলের ভিতরে, যার জীবনের ভিতরে ছোট্ট 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 নফল আমল পর্যন্ত জেনে ছাড়তে চাইতেন না। ওরে আল্লাহর বান্দা, এইরকম একজন জলিলুল কদর সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস এই সামান্য আমলের কথা যখন শুনতে পাইলেন, শোনার পরে তিনি এমন ভাবে আফসোস করতেছেন, এমন ভাবে তিনি আফসোস করতেছেন ভাই, বোঝা যাইতেছে যেন এই দুনিয়ার সব থেকে বড় কোন জিনিস হারায়া ফেলাইছে, সব থেকে বড় দামি কোন বস্তু হারায়া ফেলাইছে। আরে বন্ধু, ঠিক এখন আমি আর আপনি, আমার আপনার হিসাব করা দরকার। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমাকে আপনাকে কিছু দায়িত্ব দিয়েছেন। ঈমান আনার পর সব থেকে বড় দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর যত বড় বড় ফরজ আছে রে ভাই, এই ফরজগুলির ভিতরে নামাজ হলো সব থেকে বড় ফরজ। আমার বন্ধুরা, অথচ এই বড় ফরজটার ব্যাপারে আমাদের সমাজে কত অবহেলা। প্রতিটা মহল্লায়, প্রতিটা এলাকার ভিতরে যাইয়া দেখতে পারবেন রে বন্ধু, 100 জনের ভিতরে 3 জন 4 জন নামাজ পড়ে, আর বাকি 95-97 জন মুসলমানে নামাজ পড়ে না। ও মুসলমান ভাই, একটু গভীর মনোযোগ দিয়ে শুনো রে ভাই, তোমার জীবন থেকে আমার আল্লাহ কত বড় বড় হুকুম বাদ যাইতেছে, কিন্তু একটা বারের জন্য তুমি আফসোস করো না। অথচ এই দুনিয়ার সামান্য বস্তু যদি তোমার হারায়া যায়, এই দুনিয়ার ছোট ছোট কোনো লস যদি হয়, তাহলে বান্দা তুমি এই রকম ঘাবড়ায়া যাও, তুমি আফসোস করতে থাকো। ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আপনার ঘরের সুকেসের ভিতরে থাকা একটা গ্লাস যদি ভেঙে যায় না, একটা প্লেট যদি ভেঙে যায়, কত আফসোস, কত আফসোস করো গো মা।
অথচ তোমার জীবন থেকে আল্লাহর কত হুকুম বাদ যাইতেছে, একটা বারের জন্য তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না। ওগো আমার মা, ও বৃদ্ধ বয়সী আমার বাবাজিরা, ও যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো রে ভাই। এমন একদিন সময় আমার আপনার জীবনে আসবে, যে জীবন সম্পর্কে আমার আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে, রে বান্দা, আমি আল্লাহ আন উমরিহি ফিমা আফনা, আমি আল্লাহ তোমাকে 40, 50, 80 বছরের হায়াত দান করেছিলাম বান্দা। ওরে বান্দা, ওই হায়াতে জিন্দেগির ভিতরে তুই কি কি আমল করে আসছো? আমার প্রাণের ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো। যেদিন আমার আল্লাহর আদালতে জীবনের এই হিসাব নিকেশ নিয়ে দাঁড়ায় যাইবার ভাই, ওই দিন দেখা যাবে আমল নামার ভিতরে কোরআন তিলাওয়াত নাই, আমল নামার ভিতরে নামাজ নাই, রোজা নাই, আমল নামার ভিতরে দান সাদাকা নাই, আমল নামার ভিতরে জিকির নাই। ওরে বন্ধু, এবার বলো তো দেখি, আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায়া তোমার আমল নামার খাতা শূন্য দেখবা, সেই দিন বান্দা আল্লাহর আদালতে তুমি তোমার চেহারাটা কেমন কইরা দেখাইবা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই ময়দানে যত আল্লাহর বান্দা আছে ভাই, এই কথার আওয়াজ আমি তোমার কানে পৌঁছায় দিলাম। এবার তুমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নাও, আল্লাহর আদালতে তুমি কেমন ভাবে হাজির হতে চাও? তোমার আমল নামার ভিতরে কোনো আমল নাই, এই অবস্থায় তুমি হাজিরা দিতে চাও, নাকি তোমার আমল নামার ভিতরে কিছু আমল যোগ করিয়া আল্লাহর দরবারে হাজিরা দিতে চাও? এই চিন্তা ভাবনা করিয়া এই দুনিয়া থেকে আল্লাহর আদালতে যাওয়ার প্রস্তুতি নাও। আমার প্রাণের ভাইরা, এই দুনিয়ার বিখ্যাত ইমাম আল্লামা ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এত বড় আলেম ছিলেন রে ভাই, এত বড় ফকিহ ছিলেন, এত বড় আল্লাহওয়ালা ছিলেন, অথচ এই ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তার জীবনের ইতিহাস এমন গেছে, ওরে বন্ধু, একাধারে বিরতিহীন ভাবে 40 বছর সময় এমন ভাবে কাটছে। এই 40 বছর সময়ের ভিতরে আল্লাহর বান্দা ঈশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে। এই কথা প্রমাণ করে না না রাত্রি বেলায় একটা মুহূর্তের জন্য পিঠ বিছানায় লাগায় না, 40 বছর পর্যন্ত আল্লাহর বান্দা তার পিঠ বিছানার সাথে লাগায় নাই রাতের বেলা। এটার কি মানে? এটার মানে হলো ওই আল্লাহর বান্দা যখন চিন্তা করছে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো রে ভাই? এই চিন্তা, এই চিন্তা, এই টেনশন যখন ভিতরে ঢুকে গেছে, আল্লাহর বান্দা আর রাতের বেলা ঘুমাইতে পারে না। ওরে বন্ধু, পুরুষদের ভিতরে ইমাম আযম আবু হানিফার কথা বললাম, আবার মহিলাদের ভিতরে এমন একজন মহিয়সী নারী আছে, যেই মহিয়সী নারীর নাম হলো রাবিয়া বসরি। আমার বন্ধুরা, এটা আরো আশ্চর্যজনক ব্যাপার। রাবিয়া বসরি রাতেও ঘুমাইতেন না, দিনেও ঘুমাইতেন না, না ঘুমাইতে না ঘুমাইতে শরীর ক্লান্ত হয়ে যাইত। মাঝে মধ্যে ক্লান্তির কারণে হঠাৎ করে বিছানার ভিতরে পড়ে যাইতেন, শরীরটা দুর্বল, হঠাৎ করে বিছানার ভিতরে শরীরটা পড়ে যাইত, চোখটা বন্ধ হয়ে যাইত, হয়তো বা 20 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট ঘুমায় থাকতো রে ভাই। এই আধা ঘন্টা 40 মিনিট ঘুমানোর পর ধরফার করে লাফ দিয়া বিছানা থেকে উঠে যাইতেন। উঠার পরে নিজেই নিজেকে ডাক দিয়া বলতেন, ও রাবিয়া, তুমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় কি তোমার ভিতরে নাই? আল্লাহর সামনে দাঁড়াইবা, কি জবাব দিবা তুমি আল্লাহর সামনে দাঁড়াইয়া? কি আমল নিয়া তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা? আরে ভাই,
রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না। শারীরিক দুর্বলতার কারণে যদি শরীরটা বিছানার ভিতরে পড়ে যাইতো, সামান্য যেই সময় ঘুমাইতো, এই সময়ের জন্য তিনি আফসোস করতে। ওরে আল্লাহর বান্দা, ও আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বয়সী বাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আজকে আমার আপনার জীবনে কত রাত কাটাইলাম ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখিয়া। আমার আপনার জীবনে কত রাত বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে কাটাইলাম। আমার আপনার জীবনের কত রাত বিবাহ সাথীর ভিতরে, গায়ে হলুদের ভিতরে কাটাই দিলাম। আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা আমি আল্লাহর ভয়ে কয়টা রাত তুই নামাজের ভিতরে দাঁড়ায় কাটায় দিয়েছো, আমি আল্লাহর ভয়ে কয়টা রাত চোখের পানি ফালায়া ফালায়া কান্নাকাটি করছো, আমি আল্লাহর ভয়ে কয়টা রাত কোরআন তিলাওয়াত করে কাটাইছো রে বান্দা, আমি আল্লাহর ভয়ে কয়টা রাত তুমি জিকির করে করে কাটাইছো। আমার বাড়ির ভাইয়েরা, আমার বন্ধুরা, এই প্রশ্ন করি আমার আল্লাহ যদি আমাকে আপনাকে করে রে ভাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার তোমার বাঁচার কোনো উপায় নাই। তাই এই ময়দানে মহিলা প্যান্ডেলে যত মা বোনেরা আছো, আমার পুরুষ প্যান্ডেলে যত আমার বাবাজিরা আছে, আমি আপনাদের কাছে সুবিনয়ে হাত জোর করে এই কথাটা বলতে চাই। এই জীবনে কারো বয়স 40, কারো 50, কারো 60 বছর। আরে ভাই, এই জীবনের বেশিরভাগ সময় তো উল্টা পাল্টা কাজের ভিতরে ব্যয় করেছো রে ভাই, গুনাহ করে করে কাটাইছো। মানুষের হায়াতের মৌতের কথা বলা যায় না। আল্লাহর বান্দা, একজন মুমিন ইমানদারকে এই কথা মানতে হবে, বিশ্বাস করতে হবে। চোখের পাতা বন্ধ করার পর, এই চোখের পাতা খোলার আগে তোমার মৃত্যু তোমার দুয়ারে চলে আসতে পারে। এই কথা বিশ্বাস করিয়া এই দুনিয়াতে প্রতিটা কদম ফালানো দরকার। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ময়দানের ভিতরে যত মানুষ আছে রে ভাই, আজকে এই কথাগুলো শোনার পরে দিনের ভিতরে যদি একটু চিন্তা হয়, আখিরাতের ভয় যদি একটু ঢুকে যায়, আল্লাহর বান্দা, তাহলে আর দেরি নয়, আর দেরি নয়। এই ময়দানে বসিয়া আমার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ কত গুনাহ করেছি গো মাবুদ, কত নাফরমানি করেছি গো আল্লাহ। আয় আল্লাহ, একটা গুনার শাস্তি যদি তুমি দাও রে মালিক, আল্লাহ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আমি ভুল করেছি গো আল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি অন্যায় করে ফেলেছি। আয় আল্লাহ, মেহেরবানি করে আমার গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, আমি কথা দিলাম জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন সুদ ঘুষ খাবো না, আর কোনোদিন কোনো মানুষের প্রতি জুলুম করব না, আর কোনোদিন এই জমিনে আল্লাহ তোমার নাফরমানি করব না। এইরকম ভাবে যদি এই ময়দান থেকে আল্লাহর বান্দারা তওবা করিয়া যদি আমরা যাইতে পারি রে ভাই, হতে পারে এই ময়দানটা আমার আপনার জন্য হেদায়েতের উসিলা হয়ে যেতে পারে। আমার বন্ধুরা, আমার আল্লাহর কত দয়া, কত মায়া রে বন্ধু। বান্দা যখন এইভাবে আমার আল্লাহর কাছে নিজের গুনাহের স্বীকৃতি দিয়ে দেয় রে ভাই, বান্দা যখন নিজের গুনার জন্য লজ্জিত হয়ে যায়, অনুতপ্ত হইয়া যায়, আমার আল্লাহ তখন বান্দারে ডাক দিয়ে বলে, বান্দা তোমার গুনাহ যদি উহুদ পাহাড় সমান হয়, তোমার গুনাহ যদি এই রকম বিশাল সমুদ্রের মতো হয়, ওরে বান্দা
এরপরেও আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি যদি গুনার জন্য অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ কথা দিলাম বান্দা, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিব। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বানের ভাইয়েরা, আমার বন্ধুরা, আর মাত্র 5টা মিনিট সময়, দিলটা নরম করে দিয়া এই কথাগুলি শোনো রে ভাই। আমার আল্লাহ বান্দার প্রতি কত মায়া, কত দয়া, আমার আল্লাহ বান্দাকে কত মহব্বত করে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টির কারণে জমিন ফেটে চৌচির হয়ে গেছে, গবাদি পশু মারা যাইতেছে, মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। এবার কওমের লোকেরা বলে, পয়গম্বর মূসা, আল্লাহর কাছে দোয়া করো না রহমতের বৃষ্টি দেওয়ার জন্য। পয়গম্বর মূসা বলে, আমি একা দোয়া করলে চলবে না, বরং আমি তোমাদের সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে চাই। পয়গম্বর মূসা তার কওমের লোকদেরকে একত্রিত করিয়া আমার আল্লাহর দরবারে হাত তুলিয়া বলে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, জমিন ঠান্ডা করে দাও আল্লাহ। আকুতি মিনতি করিয়া যখন দোয়া করে, এক পর্যায়ে আমার আল্লাহর পক্ষ থেকে বাণী চলে আসে, মূসা রে, তুমি জানো তোমরা যে দোয়া করতেছো, এই ময়দানে এমন বান্দা আছে 40 বছর হয়ে গেছে, একটা দিনের জন্য আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। এই ময়দানে এমন বান্দা আছে রে মূসা, 40 বছরের ভিতরে আমি আল্লাহকে একটা বারের জন্য সিজদা দেয় নাই। মূসা রে, ওই নাফরমান বান্দা যতক্ষণ না বাহির হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টির ফয়সালা করতেছি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি ঘোষণা দেয়, ওই নাফরমানকে আসো, তাড়াতাড়ি বাহিরে যাও। আমার বন্ধুরা, এই ঘোষণার পর গোটা ময়দানের মানুষগুলি একজন আরেকজনের দিকে তাকায়, কিন্তু ওই ময়দানে একজন মানুষ ছিল কোন দিকে তাকায় না, তার নজরটা দিয়া মাটির দিকে তাকায় আছে। ওই লোকটা বুঝা ফেলছি যে এই নাফরমানের কথা বলা হইতেছে, এই নাফরমান আমি ছাড়া আর কেউ না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার কি করবে চিন্তায় পড়ে গেছে রে ভাই। আল্লাহর বান্দা চিন্তা করতেছে, যদি এত মানুষের মধ্য থেকে আমি উঠে চলে যাই, সবাই আমার দিকে তাকায়া থাকবে। আবার চিন্তা করে, যদি এই ময়দানে আমি বসা থাকি, আমার যেই গুনাহ, এই গুনার কারণে আমার আল্লাহ বৃষ্টি দিবে না, তাহলে আমার স্বজাতি ভাইয়েরা তাদের জীবন ধ্বংস হয়ে যাবে অনাবৃষ্টির কারণে। আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেছে, কি করবে, কি করবে বুঝে না রে ভাই। হঠাৎ করে ওই আল্লাহর বান্দা 40 বছর পর তার পবিত্র, তার ওই নাপাক জবান দিয়া আমার আল্লাহকে ডাক দিয়া ফলাইছে, আমার আল্লাহকে ডাক দিয়া ফলাইছে, আল্লাহ জানি গো মালিক, আমার নাফরমানের কারণে তুমি বড় রাগান্বিত, আল্লাহ তুমি বড় গুসায় আছো গো আল্লাহ। আল্লাহ গো, আমি তো বুঝি নাই, ও গো আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, আমি তো ভুল করে ফেলাইছি, আমার নাফরমানির কারণে তুমি এত রাগ করবা আমি বুঝি নাই। আল্লাহ গো, আমি এখন কি করবো রে মালিক, তুমি ছাড়া তো যাওয়ার কোনো জায়গা নয় আল্লাহ। তাই তোমার দরবারে ফরিয়াদ করতেছি,
জীবনে যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ, না বুঝে গুনাহগুলি করে ফেলছি। আয় আল্লাহ, তোমার দরবারে ক্ষমা চাই গো আল্লাহ। আমি কথা দিলাম আর জীবনে এমন নাফরমানি করব না, আর জীবনে এমন গুনাহ করব না রে মালিক। আমি আরো কথা দিলাম, আজকের পর থেকে নিয়ে এই দুনিয়াতে আমার যতগুলো নিঃশ্বাস চলবে আল্লাহ, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমার নাম নেব। এই দুনিয়াতে যতগুলো মুহূর্ত আমি দুনিয়াতে বেঁচে থাকবো গো আল্লাহ, প্রতিটা মুহূর্তে আমি তোমার কুদরতে পায়ে সিজদায় পড়ে থাকবো। ও গো আল্লাহ, দয়া করে মায়া করে আজকে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা এইরকম ভাবে তার দিলের তরুণ আকতি মিনতি করিয়া চোখের পানি পড়ায়া পড়ায়া আমার আল্লাহকে ডাক দিয়েছে রে ভাই। আমার আল্লাহ তড়িঘড়ি করিয়া আসমানের ভিতরে মেঘ লাগায় দিয়েছে, একেবারে কালো কিসকিসা মেঘ। এমন মেঘ ধরে গেছে যেন বোঝা যাইতেছে এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, মুসা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি তো বললা এমন গুনাহগার আছে বাহির না হলে বৃষ্টি দিবা না, কিন্তু এখন এমন পরিস্থিতি দেখা যাইতেছে যেন এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে। আল্লাহ গো, বিষয়টা বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, যে বান্দার কারণে বৃষ্টি বন্ধ রাখছিলাম ওই বান্দার উসিলায় আমি আল্লাহ বৃষ্টি দেওয়ার ফায়সালা কইরা ফালাইছি। আমার প্রাণের ভাইয়েরা, পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, আল্লাহ বিষয় তো কিছুই বুঝলাম না। এবার আবার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, আমার ওই বান্দা 40 বছর পর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছি। আল্লাহু আকবার। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া ক্ষান্ত হয় না, বান্দা অনুতপ্ত হয়ে গেছে তার গুনার জন্য। বান্দা বলে, আল্লাহ আমি তো বুঝি নাই, ভুল করে ফেলাইছি, ওগো আল্লাহ মাফ করে দাও। আমি কথা দিলাম জীবনে আর নাফরমানি করব না, আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ তোমার তরিকা আর কোনোদিন ছাড়বো না। আয় আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। ও পয়গম্বর মুসা, ওই বান্দা যখন এইভাবে আমি আল্লাহকে ডাক দিয়ে ফেলাইছি, আমি আল্লাহ আমার সমস্ত রাগ একেবারে পানি হয়ে গেছে, আমার রহমতের দরিয়ার ভিতরে ঢেউ চলে আসে। আমি আল্লাহ আমার বান্দার জীবনের তামাম গুনাহ মাফ করে দিছি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করি নাই, ওই বান্দাকে উসিলা বানায়া আমি আল্লাহ এই জমিনে বৃষ্টি দেওয়ার ফয়সালা করে ফেলাইছি। একটু জবান খুলে আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ময়দানে আল্লাহর যত বান্দা আছো, দিলকে নরম করে দিয়া দুইটা হাত আসমানের দিকে একটু উঠায় দাও রে ভাই, দুইটা হাত আসমানের দিকে উঠায় দাও। মালিককে ডাক দিয়া বলো, আল্লাহ গুনাহ তো কইরা পালাইছি, বুঝতে পারি না, ভুল করেছি আল্লাহ। আয় আল্লাহ দয়া করে তুমি গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ জীবনে যতদিন বাঁচবো কথা দিলাম আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন সুদ ঘুষ খাবো না, আর কোনোদিন মাদক ইয়াবা সেবন করবো না, আর কোনোদিন ইফটিজিং করবো না, আর কোনোদিন হারাম খাইবো না গো আল্লাহ, আর কোনোদিন তোমার নাফরমানি করবো না। আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদের তওবা করে তুমি কবুল করে নাও। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহর ডাক দিয়ে বলেন আল্লাহ। জীবনে কতবার তওবা করেছি গো আল্লাহ, আজকে যে তওবা করতেছি, জীবনে কতবার তওবা করে আবার ভঙ্গ করেছি তওবা। আজকে যে তওবা করতেছি
এই তওবার উপরে তুমি আমাদেরকে মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান করে দাও। জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। দুইটা হাত নামায়া ফালান। পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আমি আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা, আল্লাহর রাসূল বলেছেন নারীদের 4 আমল 4টা কাজ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, 2 নাম্বার রমজান মাস আসলে রমজান মাসে ফরজ রোজা রাখবেন, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত মানে আল্লাহর পবিত্র বিধান পর্দা মেনে চলবেন, 4র্থ নাম্বার আপনার ঘরে আপনার স্বামী যদি কালো হাফসিও হয়, আপনার স্বামী যদি গোলাম হয়, এরপরেও আপনি আপনার স্বামীর আনুগত্য করবেন, স্বামীর কথা মানবেন। আল্লাহ রাসূল বলেন এই 4টা আমল যদি দুনিয়ার কোনো মহিলা করে, আমার আল্লাহ ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আর কথা লক্ষ্য করব না রে ভাই। রাতের 12টা 20 মিনিট বেজে গেছে, এখনই আমি মুনাজাত করে দিব। মুনাজাতের আগে আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে আলহাজ মমতাজ উদ্দিন হাফেজিয়া মাদ্রাসা কিন্ডারগার্টেন, ওরে বন্ধু, এটা এই এলাকার ভিতরে থাকাতে এই এলাকার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা বলেন, ভালো হয়েছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই মাদ্রাসার প্রতি সবাই মহব্বতের নজর রাখবে ভাই। আর এই মাদ্রাসার প্রতি সহযোগিতার হাত বাড়ায় দিব। সব থেকে বড় সহযোগিতা হলো আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করাইয়া দিবেন। আমার প্রাণের ভাইরা, আমি একজন মুসাফির মানুষ, আমি আপনাদের মাঝ থেকে বিদায় হয়ে যাব। জীবনে আর কোনোদিন আপনাদের মাঝে আসতে পারি কিনা জানি না, হয়তো বা এটাই জীবনের শেষ দেখা। রাত্র গভীর হয়ে গেছে রে ভাই, দোয়া কবুলের সময়। আমি একজন মুসাফির, যত বড়ই গুনাহগার হই না কেন, মুসাফির অবস্থায় দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফেরত দেয় না। এই গভীর রাত আমি এখনই দোয়া করে দেব। দোয়ার আগ মুহূর্তে আল্লাহর কোন বান্দা যদি এমন থাকেন, হুজুর এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মহাব্বত, এই মাদ্রাসা আল্লাহর নবীর ঘর, আল্লাহর নবীর ঘরের মহাব্বতে এই গভীর রাত্রিতে দোয়া কবুলের আশা, আল্লাহর কোন বান্দা নগদ কিছু দান 1500 টাকা দান যদি আল্লাহর কোন বান্দা আমার হাতের ভিতরে দিয়ে যান, আমি আপনার নামটা ধরিয়া এই গভীর রাত্রিতে আমার আল্লাহর কাছে একটু দোয়া করতে চাই। আমার প্রাণের ভাইরা, আল্লাহর বান্দারা, আপনারা দেরি করবেন না, মেহেরবানি করে সামনের দিকে আগায় আসেন। আর যে আল্লাহর বান্দা দান করবেন, ওই আল্লাহর বান্দা একটু তাড়াতাড়ি করে আসেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ময়দানে এমন অনেক আল্লাহর বান্দা আছে ভাই, যার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই। ওই মা বাবা বেঁচে থাকলে ফল কিনা খাওয়াইতেন, মা বাবা বেঁচে থাকলে মাশাআল্লাহ। আমার একজন ভাই 100 টাকা, আল্লাহ তুমি দান কবুল করে নাও। 100, 200, 500 টাকা দান করা এটা আপনাদের জন্য তেমন কোনো কঠিন ব্যাপার না। একটু তাড়াতাড়ি করে আসেন। আল্লাহর বান্দা এমন সন্তান যদি থাকে, মা বাবা বেঁচে থাকলে ফল কিনা দিতাম, ঔষধ কিনা দিতাম, কাপড় চোপড় কিনে দিতাম। হুজুর ওই মার বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে, জানি না কেমন আছে। মাশাআল্লাহ, আমার এই মুরব্বী বাবাজি নগদ 500 টাকা, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আমার এই ভাই 100 টাকা, আমার ভাই নাম কি? মোহাম্মদ গোলাপ ভাই 500 টাকা। আমার এই মোহাম্মদ ফরিদ, আমার বাবাজি 500 টাকা। আমার আরেক ভাই কি নাম? নাফিদ, আমার এক ভাই 500 টাকা। আমার আল্লাহর একজন বান্দা নগদ 200 টাকা। কত এখানে? 1000 টাকা। কি নাম? আরাফাত। আয় আল্লাহ, আরাফাত 1000 টাকা দান করলো গো আল্লাহ। তোমার এক বান্দা আরো 500 টাকা দান করলো। আয়া সাইদুল ইসলাম, আয় আল্লাহ তোমার বান্দারা এই গভীর
আল্লাহ তোমার বান্দাদের মনের সমস্ত নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ আরেকজন বান্দা 100 টাকা, আরেকজন বান্দা 100 টাকা। আমার শাহিন আলম ভাই নগদ 500 টাকা। আল্লাহ তুমি দান কবুল করে নাও। এই গভীর রাতে তোমার বান্দারা আল্লাহ এই ছাত্র 100 টাকা আল্লাহ জমানার ইমাম আবু হানিফা বানায় দাও, আমিন। আমার একজন ভাই নগদ 300 টাকা, না 250 টাকা। আল্লাহ তুমি দান কবুল করে নাও। আর একজন ভাই 100 টাকা মাদ্রাসার ছাত্ররা এইরকম 100-200 টাকা করে দান করতেছে। আল্লাহ এই ছাত্রগুলিরে তুমি জমানার ইমাম বুখারী বানায়া দাও, জমানার ইমাম আবু হানিফা বানায়া দাও। জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। ওই মা হারা বাবা হারা ওই নেককার সন্তান যারা ভাই মা বাবা দুনিয়াতে নাই, কবরে কোন হালতে আছে, ওই মা বাবার জন্য দোয়া চাইয়া আল্লাহর বান্দা নগদ 500 টাকা, 1000 অথবা 100-200 টাকা আল্লাহর বান্দা দান করবেন। একটু তাড়াতাড়ি করে আসরে ভাই। কি নাম? মোহাম্মদ লেবু ইসলাম আমার ভাই নগদ 500 টাকা আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত। আতাউর ভাই 300 টাকা, আরেকজন 100 টাকা। আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার ছাত্র 50 টাকা আল্লাহ দান কবুল করে নাও। মাশাআল্লাহ। তৌহিদুল ইসলাম আমার ভাইজান 1000 টাকা মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করে নাও। মাশাআল্লাহ আমার ভাইজান উনি এবং তার স্ত্রী দুইজন মিলায় 700 টাকা আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত পয়দা করে দাও। আল্লাহ মাদ্রাসার ছাত্র জমানার ইমাম বুখারী বানায় দাও 200 টাকা আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দান করে দাও। জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দিবেন একটু তাড়াতাড়ি করে আসেন। 1 থেকে 2 মিনিট সময়, এর বেশি সময় আর নিব না। আমি শুনেছি পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা এসেছে, অনেক মা বোনেরা। আমি আমার মা বোনদেরকে বলতে চাই, মা শেষবারের মতো দোয়া কবুলের সময় আপনাদের যদি সামান্য কিছু দানও আপনারা দেন। ও মা আমি একজন মুসাফির, আল্লাহর কাছে আপনার জন্য একটু মন খুলে দোয়া করতে চাই। মাশাআল্লাহ। এইরকম 100-200 টাকা দান যে যে করতে চান একটু তাড়াতাড়ি করে আসেন। আমি এখনই আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করবেন না আল্লাহর বান্দারা। আমি আপনাদেরকে নিয়ে দিল খোলা ভাবে আমার মালিকের দরবারে একটু দোয়া করতে চাই। 11টা 12টা 25 পার হয়ে গেছে, এখনই দোয়া হয়ে যাবে। আমি আমার মা বোনদেরকে বলবো আপনাদের যদি দান থাকে একটু মেহেরবানি করে তাড়াতাড়ি আপনাদের দানগুলো পাঠিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলখানা কবুল করুন, আমিন। একজন সন্তান তার মায়ের জন্য দোয়া চেয়ে 500 টাকা, আরেক ভাই 100 টাকা। আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ যেই মায়ের নামে সন্তানের 500 টাকা দান, আল্লাহ এই দানের ওসিলায় তুমি তার মাকে মাফ করে দাও। জবান খুলে সবাই বলেন আমিন। আমার বন্ধুরা আমি আপনাদেরকে অনেক কষ্ট দিছি, আপনারা আমাকে মাফ করে দিন। আপনারা আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন। আমি আপনাদেরকে যে কথাগুলো বুঝাইতে চাইছি আল্লাহর বান্দা এই কথাগুলো যেন আল্লাহ আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এক্ষুনি দোয়া হয়ে যাবে। যারা বসা আছি, যারা বাহিরে দাঁড়িয়ে আছি, আমরা তাড়াতাড়ি বসে পড়ি। দোয়ার আদব হলো আমরা এখানে বসে পড়া। তো যাই হোক, এখানে হয়তোবা আমি আসবো কি আসবো না সেটা বড় কথা না, কিন্তু প্রতি বছর এই মাহফিলটা এখানে চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের এই কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার একটা অনুরোধ থাকবে। আমিনা নামে আমার এক মা 1000 টাকা, মাশাআল্লাহ। আরেকজন আমার মা ওনার স্বামীর জন্য দোয়া চেয়ে 200 টাকা। আল্লাহ তাআলা আমার মা বোনদের দানগুলো কবুল করুন। এই যে স্টেজের ভিতরে আমরা এই জুতা স্যান্ডেল পরে স্টেজে আসছি, সাধারণত একটা রাজনৈতিক মঞ্চে এটা হতে পারে। এটা কিন্তু রাজনৈতিক মঞ্চ না, এটা হলো কোরআনের মঞ্চ। কথা বলেন ঠিক কিনা?
এটার একটা সম্মান আছে না নাই? সম্মান আছে না নাই? এই জন্য মেহেরবানি করে আর কোন সময় কোরআনের যেই মজমা হবে, যেই স্টেজের ভিতরে, এই স্টেজে আমরা জুতা নিয়ে উঠবো না। আমিও জুতা নিয়ে উঠছি, কারণ সবাই জুতা পায়ে দিয়ে উঠছে। আমি যদি জুতা ছাড়া উঠি তাহলে ওনাদের পায়ের ময়লাগুলো আমার পায়ের সাথে লাগবে, এই জন্য আমি জুতা পায়ে দিয়ে উঠছি। কিন্তু আসলে মাশাআল্লাহ আমার মা বোনদের পক্ষ থেকে যে সমস্ত দান এসেছে, আমরা আমাদের এই মা বোনদের দানগুলি আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। যে যেই নিয়তে দান করেছে আল্লাহ প্রত্যেকের নেক নিয়ত পুরা করেন, সবাই বলেন আমিন। তো আমার কথাকে আপনারা রাগ করছেন? আগামী বছর এই কর্তৃপক্ষ যারা আছেন, মাদ্রাসার হুজুর, মুহতামিম সাহেব হুজুর, আমি অনুরোধ করব এই স্টেজের উপরে, কোরআনের স্টেজের উপরে একজনের যেন জুতা পায় দেয়, সে যত বড় নেতা হোক, খবরদার কেউ যেন কোরআনের স্টেজের উপরে জুতা পায় দিয়ে উঠতে না পারে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সঙ্গে সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই দোয়া করব, সবাই দোয়া করব, দোয়ার আদবের সাথে সবাই বসবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। কর্তৃপক্ষ কেউ থাকলে টাকাগুলো উঠায় নেন। আল্লাহুম্মা বারিক আলা, রুমাল ভিতরে উঠায় নেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন রাত্র 12:30 বেজে গেছে, আল্লাহ তোমার বান্দা বান্দীদের দিকে তাকায় দেখো রে আল্লাহ। চাতক পাখির মতো বসে বসে তারা কোরআনের কথাগুলি শুনতেছিল। আল্লাহ গো, চেহারার ভিতরে এমন পিপাসা দেখেছি, যদি আরো সময় কোরআনের কথা বলা যাইতো তোমার বান্দা বান্দিগুলি উঠতো না গো আল্লাহ। যাদের অন্তরে কোরআনের এত মায়া, যাদের অন্তরে কোরআনের প্রতি এত মহাব্বত, ওগো আল্লাহ এই অন্তরওয়ালা মানুষগুলিরে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না। মাওলাই কারীম জাহান্নামের দপ্তর থেকে নামগুলি কেটে দাও আল্লাহ, জান্নাতের দপ্তরে নামগুলি উঠায়া দাও। আয় আল্লাহ, জান্নাতি বান্দা বান্দীদের সিফতগুলি আমাদেরকে দান করো। রব্বে কারীম, যে আমলগুলি বেশি বেশি করলে তুমি রাজি খুশি হয়ে যাও, আয় আল্লাহ ওই আমলগুলি বেশি বেশি করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আমরা তো বড় গুনাহগার, এমন গুনাহ করেছি ওই গুনার খবর যদি মা বাবা জানতো ঘরে জায়গা দিত না। এমন গুনাহ করেছি রে মানে, এই গুনার খবর যদি এলাকার মুরব্বীরা জানতো এলাকায় থাকতে দিত না। তোমার কত দয়া, কত মায়া, এত গুনাহ তুমি গোপন করে রাখছো গো আল্লাহ। এই গুনাহগুলো প্রকাশ করে দিয়া মানুষের সামনে লজ্জায় ফেলে দাও নাই গো আল্লাহ। তাই তোমার দরবারে ফরিয়াদ, যেদিন হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি নারী পুরুষ সেদিন দাঁড়ায় যাবে ওই মানুষগুলির সামনে গো আল্লাহ। আমাদের গুনাহগুলি প্রকাশ করে দিয়া আমাদেরকে তুমি লজ্জায় ফেলে দিও না গো আল্লাহ।
আয় আল্লাহ গোপন যেহেতু করে রাখছো, আয় আল্লাহ এই গুনাহগুলি তুমি আমাদের আমল থেকে কেটে দাও আল্লাহ। আয় আল্লাহ এই গুনাহগুলি আমাদের আমল থেকে কেটে দাও আল্লাহ। বেশি বেশি নেক আমলের তৌফিক দাও রব্বি করিম। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ জানি গো, যখন ওই মায়ের চেহারাটা মনে পড়ে যায়, ওই বাবার মায়াবী চেহারাটা যখন মনে পড়ে যায়, না জানি সন্তানের দিলের পরিস্থিতি তখন কেমন হয়। মাওলাই কারীম, ওই মা, ওই বাবা হারা সন্তান যারা হাত তুলেছে, ওই হাতের ওসিলায় ওই মা বাবার জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। এমনি ভাবে দাদা দাদি নানা নানি বংশাবলী আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত তুলেছে, আমার মা বোনদেরকে হযরত রাবিয়া বুসরির মতো কবুল করে নাও আল্লাহ। পর্দানিশীন আবেদা সালেহা জাহিদা বানায়া দাও। আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে হযরত খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও আল্লাহ। মুরব্বী বাবাজিদেরকে হযরত আবু বকর সিদ্দিকের মতো কবুল করে নাও রব্বে কারীম। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ পুরা করার ব্যবস্থা করে দাও আল্লাহ। মাদ্রাসায় লেখাপড়ার আরো উন্নতি দান করে দাও আল্লাহ গো। ছাত্রদের আখলাক গুলি আরো সুন্দর বানায় দাও আয় আল্লাহ। যে উস্তাদরা সারা দিন রাত মেহনত করে কষ্ট করে আল্লাহ, দুনিয়া আখিরাতে তুমি তাদের সম্মান আরো বাড়ায়া দাও রব্বে কারীম। আল্লাহ আমাদের অন্তরের ভিতরে বড় যন্ত্রণা, আয় আল্লাহ আমাদের এই দেশের সংসদের ভিতরে তুমি কোরআন ওয়ালাদেরকে বসায়া দাও আয় আল্লাহ। এই দেশের রাষ্ট্র ক্ষমতায় তুমি ইসলামকে বসায়া দাও আল্লাহ। একটা বারের জন্য হলেও এই দেশের ভিতরে তুমি ইসলামী রাষ্ট্র কায়েম করে দাও আয় আল্লাহ। এই দেশের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। আসমানের বালা আসমানে উঠায় নাও, জমিনের বালা তুমি জমিনে দাফন করে দাও রব্বে কারীম। বড় আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ, আমাদের দোয়া মুনাজাত গুলি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ এই পর্যন্ত যারা মাদ্রাসার জন্য দান সদকা করেছে এবং এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়া বিবেক বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, আয় আল্লাহ সিঙ্গাপুর প্রবাসী আমার ভাই যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছে, আয় আল্লাহ তুমি তাদের প্রবাস জীবনে বরকত দান করে দাও আল্লাহ। এই মাহফিল খানা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।